हो তোমরা বাঁশের নিন্দা ও তোমরা এই বাঁশের নিন্দা কেউ করো না এই বাঁশি করবে সর্বনাশ আদি গুরু মাতা आदि गुरु माता पिता अरे गुरुबा बाँशेर निंदा क्यों करो ना बाँशेर निंदा क्यों करो ना बाँशी करबे सर्वनाश आदि गुरु माता पिता यारे गुरुबान 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 আমাদের চলছে পারমা বিয়ে বাড়ি সাজতে বাড়ি পয়দের বাড়ি এই পাশের সাথে যোগাযোগ আমাদের চলছে পারমা তোমার মনের মতো বন্ধু থাকলে এখানে মনের মতো বন্ধু থাকলে এই বর্তমান যুগে বাঁশকে আগে দেয় জানেন যে আপনার কাছের মানুষ সবথেকে প্রিয় মানুষ আপন বন্ধু মানুষ সে বাঁশটা আগে দেয় ও তোমার মনের মতো বন্ধু থাকলে তোমায় সেজে দেবে আগে आदि गुरु माता पिता यारे गुरुबान आदि गुरु माता पिता यारे गुरुबान आदि गुरु माता पिता यारे गुरुबान आदि गुरु माता पिता यारे गुरुबान
আছে যার ঘরে যার 5টা মেয়ে। তবে বর্তমান যুগে যদি কারুর বাড়িতে 4-5টা মেয়ে থাকে কোনো চাপ নেই, তাই না মা? কারণ এখন মেয়েদের বড়ই অভাব। তার কারণ আমি একটা বলি, আমাদের এই ডিস্ট্রিক্টে মুর্শিদাবাদ নদিয়াতে যাই না আমি কেমন কি ব্যাপার, তবে আমার বীরভূমের খুব খারাপ অবস্থা। আমার 5টা মিউজিশিয়ান ভাই আছে, দেখো একবার, ওদের একটাও বিয়ে হয়নি, আর আমার মনে হয় না যে ওদের বিয়ে হবে। এত জায়গায় অনুষ্ঠান করতে যাই, আমি বলি ওরে একটা 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 করে 5টা কর, সে ক্ষমতাও নেই। শুধু বলবে নতুন জামা চাই, নতুন কাপড় চাই, এই ড্রেসগুলো আজকেই কিনে দিয়েছি, তবু একটা মেয়েও জোটাতে পারবে না। তবে আমি প্রায় 90 দশকের কথা বলছি, যখন প্রায় 20-30 বছর আগের কথা বলি, তখনকার দিনে যদি কারোর বাড়িতে 4-5টা মেয়ে থাকতো, তাহলে তার ভিটে মাটি সব বিক্রি হয়ে যেত গো, মেয়ে বিয়ে দিতে, তাই না? হ্যাঁ, তাই বাউল কি বলছে, ওরে আছে যার ঘরে যার 5টা মেয়ে, তার যাবে আছোরা বা। হাতি গুরু মাতা পিতা ইয়ারে গুরুবা, হাতি গুরু মাতা পিতা ইয়ারে গুরুবা, হাতি গুরু মাতা পিতা ইয়ারে গুরুবা, হাতি গুরু মাতা পিতা ইয়ারে গুরুবা। যেন বাঁশঝাড়ের পেতনি, ছোট ভাইয়ের বিয়ে হলো, তখন মা গর্ব ধরিনি, বউটা দেখতে শুনতে অতি ভালো, যেন বাঁশঝাড়ের পেতনি। ওই বাঁশঝাড়ের পেতনি এসে, ওই বাঁশঝাড়ের ওই বাঁশঝাড়ের এই পেতনি এসে, আমরা যখন 2 ভাই, আমাদের যখন বিয়ে হয়নি তখন আমাদের একটা সুখের সংসার ছিল গো, যে আমার বিয়ে হলো, আমার ভাইয়ের বিয়ে হলো, বাড়িতে একদম অ্যাটম বোম ফেটে গেল। এখন মা বাবাই খেতে পায় না আমাদের বাড়িতে, ভাইয়ের বাড়িতে 1 মাস, আমার বাড়িতে 1 মাস, এভাবে। হ্যাঁ, এটা যুগের দোষ, আমার দোষ নেই। কারণ এখন মেয়েদের বড়ই অভাব। যদি বউয়ের সঙ্গে কিছু বেশি কিছু বলি গো, বাড়ি থেকে বউ পালাবে, বিয়ে আর হবে না। হ্যাঁ, আর সত্যি কথা বলে বিয়ে আর হবে না, কারণ এদের বিয়ে হচ্ছে না, এদেরকে ভয় লাগে আমার বড়। যদি আমারটাও পালিয়ে যায় তাহলে আমি আর পাবো না। ওদের হলো না হলো ছাই আমার দেখার দরকার নেই, আমার তাই হয়েছে, তাই না? তবে বর্তমান যুগে দেখবেন এই সংসারের মূল অশান্তির কারণকে জানেন? বর্তমানে সংসারের অশান্তির মূল কারণ কারা জানেন? এই মেয়েরা। হ্যাঁ, যে মেয়ে দেখবেন ঘন ঘন বাপের বাড়ি যায় আর মায়ের কুপরামর্শ নিয়ে আসে, সেই বাড়িতে অশান্তি বেশি হয়। ঝগড়া ছেলেরা করে না গো, ছেলেরা করে না, ছেলেরা ফাইটিং করে। যা হবে 2-1 কিল হয়ে গেল, ব্যাস চুকে গেল। আর যত বাড়িতে ঝামেলা কুটুর 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 করে মেয়েরা করে। তাই কি বলছি, ওই আমার ছোট ভাইয়ের বিয়ে হলো, তখন মা গর্ব ধরিনি, বউটা দেখতে শুনতে অতি ভালো, ও যেন বাঁশঝাড়ের পেতনি। ওই বাঁশঝাড়ের এই পেতনি এসে, ওই বাঁশঝাড়ের এই পেতনি এসে, আস্তে আস্তে বাঁশঝাড়ের পেতনি এসে কি করলো জানো? ওই আমার ভাইকে দিল লম্বা বাঁশ। প্রায় বাঁশের সাইজটা এই বাঁশটার মতো হবে,
এই যে যেমন দেওয়া আছে ব্যারিকেডে লম্বা করে আদি গুরু মাতা পিতা ইয়ারে গুরুবাদ 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 তোমরা পাশের নিন্দা কেউ করো না ও তোমরা পাশের নিন্দা ও তোমরা পাশের নিন্দা কেউ করো না এই বাঁশি করবে সর্বনাশ আদি গুরু মাতা পিতা ইয়ারে গুরুবাস 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 আদি গুরু মাতা পিতা ইয়ারে গুরুবাস